Students, this is my 10th class. In earlier classes, I have shown you different techniques, how to make sentences, how to write correct sentences, and also spoken English. Both writing and spoken দুটোই একইভাবে করলে হবে, কোনোটাই ভুল হবে না। আমি যে ফর্মুলেশনগুলি দিচ্ছি ওইগুলি বেস করে তোমরা লিখতে গেলেও হবে আর বলতে গেলেও পারবে, কোনো রকম ভুল হবে না। There will be no grammatical mistake at all. অর্থাৎ কথাগুলি তোমাদের শুনতে হবে, আমি কি বলতে চাইছি, কি করতে চাইছি, এবং অতি সহজ সরল ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কি করতে চাইছি, কিভাবে বলছি। এটা ইভেন দ্য ডালেস্ট স্টুডেন্ট ক্যান ডাইজেস্ট ইট, ক্যান গ্র্যাব ইট। কারণ একটা কথা হচ্ছে কি যে অতি সহজ সরল নিয়ম দিয়ে আমি করিয়ে দিচ্ছি। যেরকম ধরনের এর আগেও বলেছিলাম, যেরকম উপরে লেখাই আছে যে কর্তা যে কাজ করে, হু ইজ ডুইং দ্য ওয়ার্ক ইজ সাবজেক্ট, কর্তা, বাংলায় বলি কর্তা, ইংরেজিতে বলি সাবজেক্ট। সেকেন্ডলি, কর্তা যে কাজটা করে সেটাই ক্রিয়া। দ্য সাবজেক্ট উইথ পারফর্মিং দ্য ওয়ার্ক, the particular work which is done by the subject, that is verb বা ক্রিয়া, বাংলা ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। 3 নম্বর, সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে সেন্টেন্সে যে রিমেইনিং পার্টটা পড়ে থাকছে, দ্যাট ইজ অবজেক্ট। অতএব তোমাদের খালি দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা কথা হচ্ছে কি, সাবজেক্টটাকে বার করতে হবে। ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, হিজ সাবজেক্ট, কে কাজটা করছে সেই সাবজেক্ট খুঁজে বার করতে অসুবিধা নেই। সেই সাবজেক্টের ইংলিশটা লিখে নেবে। তারপরে আমি রুলস অনুযায়ী যেটা বলতে বলবো, সাবজেক্টের পরে যদি বলি অক্সিলারি ভার্ব অ্যামিদার বসাও, অ্যামিদার বসাবে, ওয়াজ আর বসালে ওয়াজ আর বসাবে, শ্যাল বি বা উইল বি শ্যাল বি বা উইল বি বসাবে। সাবজেক্টের পরে যা আমি বসাতে বলবো সেটা বসাবে, তারপরে ভার্বের যে ফর্মটা দিতে বলবো সেটা লিখবে, বাকিটা ইংরেজিতে লিখে দিলেই হবে। যেমন আগের ক্লাসগুলিতে আমি লিখে দিয়েছি, তোমাদের বলে দিয়েছি বারবার করে যে কর্তা কোনো কাজ করে বোঝালে সাবজেক্ট প্লাস V1, V1 মানে ভার্বের 1 নম্বর যেটা ফর্মটা সেটা হলো V1, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। 2 নম্বর বলেছি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। কর্তা কোনো কাজ করিয়েছিল। প্রথমটা হচ্ছে আমি বাড়ি গিয়ে যাই, আই গো হোম। দ্বিতীয়টা হচ্ছে আমি বাড়ি গেছিলাম, আই ওয়েন্ট হোম। গোটা V2 হয়ে যাবে, আর যেটা পড়ে থাকবে ইয়ে। সকালবেলা বাড়ি গেছিলাম বলে আই ওয়েন্ট হোম ইন দ্য মর্নিং, সকালবেলা হয়ে গেল। আর আমি এখন বাড়ি যাই বললে আই গো হোম নাও। আচ্ছা, তারপরে বলেছিলাম কর্তা কোনো কাজ করে না বোঝালে ডু নট বা ডাজ নট হবে। আমি বাড়ি যাই না, আই ডু নট গো হোম। সে এখানে আসে না, হি ডাজ নট কাম হিয়ার, সাবজেক্ট বসাবে। ডু নট বা ডাজ নট হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। থার্ড পারসন হলে খালি ডাজ নট হবে, আর সবার বেলায় ডু নট হবে। এর আগেও বহুবার বলেছি আমি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম হয়েছে আমি, তুমি বাদে যে কোনো পৃথিবীর একজন, যে কোনো একটি জিনিস, তার প্রাণ থাকুক বা নাই থাকুক, প্রাণীবাচক অপ্রাণীবাচক যেই হোক না কেন, হোয়াট এভার মাইট বি, একটা পার্সন হলেই সেটা সাবজেক্ট হবে। যেমন ধরনের পাখাটা ঘুরতেছে বললে দি ফ্যান ইজ মুভিং বলবো। দি ফ্যান একটা, দুটো ফ্যান যখন মুভ করবে, টু ফ্যানস আর মুভিং করবো। তাহলে ইজ বা আমেদার হবে সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রেখেছে। তারপরে বলেছি কর্তা কোনো কাজ করে নাই বললে
সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 টু অবজেক্ট দিয়েছি। আমি বাড়ি যাই না, আই ডিড নট গো হোম, সে আমাকে সাহায্য করে না, হি ডিড নট হেল্প মি, আমি তাকে দেখি নাই, আই ডিড নট সি হিম, তুমি আমার কথা শোনো না, ইউ ডিড নট লিসেন টু মি, এইরকম ভাবে পুরোই হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। তারপরে বলেছি কর্তার কোনো কাজ করা উচিত হলে শুড দিয়ে করবে, আমার যাওয়া উচিত, আই শুড গো, সাবজেক্ট দেবে, শুড দেবে, V1 দেবে, অবজেক্ট দেবে। আমার তাকে সাহায্য করে উচিত, আই শুড হেল্প হিম, আমার বড়দের কথা মান্য করা উচিত, উই শুড ওবে আওয়ার সুপিরিয়র বা সিনিয়র্স। তা এইভাবে কোনো কাজ করা উচিত হলে আমার এখনই স্থান ত্যাগ করা উচিত, আই শুড লিভ দিস প্লেস রাইট নাও, তোমার এখনই এখানে আসা উচিত, ইউ শুড কাম হিয়ার রাইট নাও, এখনই, নাও হলো এখন, রাইট নাও হলো এখনই। একটা 19 থেকে 20 হলে সেন্টেন্সের মানে জিনিসটার মানেটা অন্যরকম দাঁড়িয়ে যাবে, এটা মাথায় রেখো। যেমন এখন আর এখনই কথা এক নয়, এখন হচ্ছে নাও, এখন হচ্ছে জাস্ট নাও বা ইমিডিয়েটলি। তারপরে কর্তার কোনো কাজ করা উচিত ছিল বলেছি, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, তারপর V3 প্লাস অবজেক্ট। যেমন আমার বাড়ি যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান হোম, শুড দিয়েছি, শুড হ্যাভ দিতে হবে, আই শুড হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর হবে V3, গো ওয়েন্ট গান, আই হ্যাভ গান হোম। আমি তোমাকে দেখিয়াছি, আই হ্যাভ সিন ইউ, কর্তা কোনো কাজ করিয়াছি। তা এরপরে হচ্ছে কি, করেছি আমি, কর্তা কোনো কাজ করিতেছে, পাখাটি ঘুরিতেছে, তাহারা বল খেলিতেছে, বালকেরা রোদে দৌড়াইতেছে, মা রান্না করিতেছে, হ্যাঁ, বালকেরা স্কুলে যাইতেছে, এইভাবে কর্তা সাবজেক্ট whenever the subject is doing something, সেটাই হচ্ছে রানিং অবস্থায় থাকবে, কাজটা এখনো চলছে, the work is in continuation, অর্থাৎ চলছে, it has not been stopped, এটা it is running condition, it is in running condition। তো সেই রকম হলে V1 দিয়েছি, রানিং 1 হচ্ছে কর্তা কোনো কাজ করছে, আমি বলছি এটাকে রানিং 1 বলবো, কর্তা কোনো কাজ করছে, রানিং, কর্তা কোনো কাজ করছে, চলছে, কাজটা এখনো চলছে, অ্যাট প্রেজেন্ট চলছে। রানিং 2 হচ্ছে কর্তা কোনো কাজ করিতেছিল, যেমন আমি এখন পড়িতেছি, যদি কালকে হয় আমি পড়িতেছিলাম, 3 ঘন্টা আগেও আমি পড়িতেছিলাম, আগে যেটা হয়ে গেছে সেটা পড়িতেছিলাম হবে, এখন যেটা হচ্ছে এটা পড়িতেছি হবে, আর যেটা পরে করতে থাকবো সেটা হচ্ছে পড়িতে থাকিব। যেমন হচ্ছে আগের দিন করেছিলাম, রুটেনে কি হচ্ছে, রুটেন হচ্ছে কর্তা কোনো কাজ এর আগের দিন করে যে করিতেছে, সাবজেক্ট প্লাস অ্যামিদার অ্যাকর্ডিং টু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যেটা করে আছি। আজকে করাবো কর্তা কোনো কাজ করিতে ছিল, বুঝাইলে
subject plus was oblique plus V1 plus ing plus object. কর্তা কোনো কাজ করিতেছিল বুঝলে, কর্তা কোনো কাজ করিতেছে বুঝলে, আগের দিন বলেছি কর্তা কোনো কাজ করিতেছে, কর্তা কোনো কাজ করতেছে রানিং কন্ডিশন, পাখাটি ঘুরিতেছে, সে আমাকে সাহায্য করিতেছে, বালকরা মাঠে দৌড়াইতেছে, তুমি আমার কাছে আসিতেছ, কোনো কাজ রানিং কন্ডিশন, মা রান্না করতেছে, হ্যাঁ, শিক্ষক মহাশয় পড়াইতেছেন, এইভাবে কোনো কাজ করছে, রানিং কন্ডিশনে চলছে, ওয়ার্ক ইজ ইন কন্টিনিউয়েশন, চলছে, এরকম হলে সাবজেক্ট প্লাস এম ইজ আর হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, যেমন আই এর পরে এম হয়, উ এর পরে আর হয়, ইউ এর পরে আর হয়, ইউ এর পরে আর হয়, হি বা সি এর পরে ইউজ হয়, দের পরে আর হয়, এইগুলো হচ্ছে এরকম, সেরকম সাবজেক্ট অনুযায়ী হবে এম ইজ আর বা তার সঙ্গে ভার্বের আইএনজি, ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আজকে হবে কর্তা কোনো কাজ করে দিয়েছিল, এটা হচ্ছে রানিং 2, আগের দিন করেছি রানিং 1, আর আজকে করবো রানিং 2। রানিং 2টা হচ্ছে কাম, যেমন আমি গতকাল বিদ্যালয়ে যাইতেছিলাম, এটা কি হবে, সাবজেক্ট বার করো, এই সাবজেক্ট, সাবজেক্ট হবে এখানে আই, এম ইজ আর ওয়াজ এর পরে কি বলবে, আই এর পর ওয়াজ হয় সিঙ্গুলার, আই ওয়াজ, যাওয়া হলো ভাত, যাওয়া হচ্ছে গো, যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গান, V1, V2, V3, see, saw, seen, begin, began, began, এইভাবে হবে। ব্রিং, আনা, ব্রট, ব্রট, ব্রিং ডট ডট, তাহলে V1 হলো কি, আই ওয়াজ, তারপরে হচ্ছে ভার্বের আইনজি, ভার্ব হচ্ছে যাওয়া, গো, তার সঙ্গে আইনজি দিলাম, গোয়িং, ক্লিয়ার, আই ওয়াজ গোয়িং। এবার বিদ্যালয় হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে গেলে টু হয়, প্রিপোজিশন টু, স্কুল, এবারে গতকাল পড়ে দিচ্ছে, বসিয়ে দিলাম ইয়েস্টারডে। তুমি যদি লেখো আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে বা ইয়েস্টারডে আই ওয়াজ গোয়িং টু স্কুল, দুটোই রাইট, ইয়েস্টারডেটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে
বালকেরা মাঠে খেলিতেছে। বালকেরা হবে দি বয়েস, কর্তা হবে সাবজেক্ট হয়ে গেল, তারপরে অ্যামিজার হবে, বয়েসের পর আর হবে, খেলা হলো ভার্ব, প্লে, এর সঙ্গে আইনজি দিতে বলেছি, প্লেইং। এবার পড়ে আছে মাঠে, অবজেক্ট, ইন দ্য ফিল্ড। তিন নম্বর হচ্ছে সে আমাকে হ্যাঁ, একটা ভুল হয়ে গেছিল, ওই বয়সের পরে আর হবে না, ওয়ার হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে করছি তো, আগের দিনে হয়েছিল অ্যামিজার প্লাস হবে, এটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। তার বালকেরা মাঠে খেলিতেছিল, দ্য বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, নট আর, আমি আর লিখে ফেলেছিলাম ভুল করে, দ্যাট ইজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড। এবার হচ্ছে সে আমাকে সাহায্য করতেছিল। সে আমাকে সাহায্য করতেছিল, এখানে সাহায্য হবে হি, তারপরে ওয়াজ এর মধ্যে হি ওয়াজ হবে, হেল্প হচ্ছে ভার্ব, এইচএলপি, আইনজি দাও, হেল্পিং। এবার খালি পড়ে সে সাহায্য করতে হয়ে গেল, এবার আমাকে পড়ে আছে মি, অবজেক্ট হয়ে গেল। নাম্বার 4, পাখিটি আকাশে উড়তেছিল। তো পাখিটি আকাশে উড়তেছিল, পাখিটি হচ্ছে সাবজেক্ট, পাখিটি উঠছিল যখন পাখিটি সাবজেক্ট, পাখিটি যদি বার্ড। এবার ওরা হচ্ছে ফ্লাই, FLY, তার সঙ্গে আইনি দেব, ফ্লাইং, বাদ বাকি পড়েছে আকাশে, ইন দা স্কাই। তাহলে বোঝা গেল ব্যাপারটা। আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কর্তা আগের দিন বলেছিলাম কর্তা কোনো কাজ করতেছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভাবে রানিং 1, এটা হচ্ছে রানিং 2, রানিং 2 তে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার হবে, V1 প্লাস আইনজি হবে, অবজেক্ট হবে। আগের দিন করেছিলাম কর্তা কোনো কাজ করিতেছে, আজকে করলাম কর্তা কোনো কাজ করিতেছিল। কর্তা কোনো কাজ করিতেছিল হলে সাবজেক্ট প্লাস, আজকে একদিন করেছিলাম অ্যামিজার, আজকে করবো অ্যামিজার পাশে ওয়াজ ওয়ার করবো, সাবজেক্ট পাশে ওয়াজ বা ওয়ার বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, প্লাস V1 দেবো প্লাস আইনজি দেবো, V1 এর সঙ্গে
তারপরে অবজেক্ট লিখে দেবো। তাহলে আমি গতকাল স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে। বালকেরা মাঠে খেলা করতেছিল, এখানে বালকেরা সাবজেক্ট আসছে। দি বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলছিল, সে আমাকে সাহায্য করছিল, হি ওয়াজ হেল্পিং মি। হি কর্তা সাবজেক্ট আসছে, ওয়াজ বা ওয়ারের মধ্যে হিয়ের পর ওয়াজ হবে, তারপর সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স হলো ইজ হতো, হেল্পের সঙ্গে আইন দিলাম, হেল্পিং মি, আমাকে সাহায্য করছিল। পাখিটি আকাশে উড়েছিল, দি বার্ড The bird was flying in the sky. The bird was flying in the sky. Bird was flying in the sky. আকাশে উড়ছিল, the bird হচ্ছে সাবজেক্ট, আমি তার পরে বসবে, ওয়াজ বা ওয়ার বসবে, বার্ড একটা আছে, ওয়াজ হলো, এখানে বার্ডস হলো ওয়ার হতো, ফ্লাই হলো ভার্ব, ভি1 প্লাস আইএনজি দিলাম, ইন দ্য স্কাই হচ্ছে আকাশে। তাহলে বোঝা গেল আজকে করলাম কর্তা কোনো কাজ করতে ছিল হলে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আগের দিন করেছিলাম কর্তা কোনো কাজ করতে ইচ্ছে রানিং 1, আজকে করলাম রানিং 2, এরপর দিন করবো রানিং 3, কর্তা কোনো কাজ করিতে থাকবে, আমি তাকে সাহায্য করিতে থাকিব, পাখাটি ঘুরিতে থাকিবে, আকাশে পাখিগুলি উড়িতে থাকিবে, হ্যাঁ সে আমাকে সাহায্য করতেছিল, যেটা হবে সেটা আমাকে সাহায্য করিতে থাকিবে, এইভাবে হবে জিনিসগুলো। ঘুরে গেলে এরকম হবে, আমি গতকাল বিদ্যালয়ে যাইতেছিলাম, ওটা হবে যাইতে থাকিব, পাখিরা মাঠে বালকেরা মাঠে খেলিতেছে, ওটাও খেলিতেছিল, ওটা হবে মাঠে খেলিতে থাকিবে, এটা হবে সে আমাকে সাহায্য করতেছিল, সে আমাকে সাহায্য করিতে থাকিবে হবে, পাখিটা আকাশে উড়িতেছিল, পাখিটা আকাশে উড়িতে থাকিবে, এইভাবে হবে আর কি জিনিসগুলো। অন্য জিনিস ভুলে গেল সেরকম ধরনের হবে। আমি বিদ্যালয়তে ফিরতে থাকিব, বা আমরা বিদ্যালয়ে যাইতে থাকিব, বালকেরা মাঠে খেলিতে থাকিবে, যেভাবে কর্তা কোনো কাজ করতে থাকবে, এটা হবে পরের দিন। আজকে করলাম রানিং 2 করলাম, কর্তা কোনো কাজ করতেছিল, আগের দিন করছি রানিং 1, কর্তা কোনো কাজ করতেছে, আজকে রানিং 2 করলাম, এরপর দিন করবো রানিং 3। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ওকে, নো মোর টুডে, উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস। আর একটা কথা হচ্ছে, প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে, যে তোমাদের যদি চ্যানেলটাকে ভালো তো লাগার কথাই, যদি পছন্দ হয় তোমরা বুঝতে পারো, তাহলে একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। ওকে, এটাই তোমাদের কাছে আমি আশা করি। নো মোর। ওকে, উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস। আমার ক্লাসগুলি পরপর ফলো করতে থাকো, একটা জায়গা মতো পৌঁছে যাবে, সেটা আমার দায়িত্ব। খালি আমার ক্লাসগুলি ফলো করবে, আমি কি বলতে চাইছি, কি বুঝতে করতে চাইছি। আমি সোজা আমার দীর্ঘ প্রায় 50 বছর অভিজ্ঞতায় আমি এত সংক্ষেপে তোমাদের জন্য নিয়ে এসছি, এত সোজা ভাবে, এর বেশি আর সোজা উপস্থাপন করার মতো জায়গা বা ক্ষমতা আমার নেই। আশা করি এটা তোমরা বুঝতে পারছো এবং বুঝতেও পারবে, কোনো অসুবিধা হবে না। ওকে, নো মোর টুডে, মোর ইন দ্য নেক্সট ক্লাস।